হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আজকে আমি আবার আরেকটা নতুন এপিসোড নিয়ে আসলাম। আজকে নতুন এপিসোডটা হলো বাচ্চাদের যে স্কুল ড্রেস আছে, স্কুলের ড্রেসের মধ্যে একটা কোমরের মধ্যে একটা বেল্ট দেয়। আজকে সে বেল্টটা কিভাবে বানায় এবং কি বক্রম দিয়ে বানায় আমি সেটা দেখাচ্ছি। টিসি বক্রমটা দিয়ে কিভাবে বেল্টটা বানানো হয় আজকে আমি সেটা দেখাচ্ছি। হ্যাঁ, তো আজকে দেখুন আমি প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমি একা একা ভিডিও করি এবং একা একা আমি সবকিছু করি, তাই আমার ভিডিওটা অত ভালো করে ডিটেলসে একটু দেখানো হয় না। তো আপনারা একটু ম্যানেজ করে নেবেন। দেখুন আমি কি করি। এই যে 2 ইঞ্চি আছে। হুম, এই যে 2 ইঞ্চি আছে এখানে। আমি এই 2 ইঞ্চি পরিমাণে এই 2 ইঞ্চি পরিমাণে আমি এদিক থেকে এদিকে পর্যন্ত আমি কেটে নিব। তো আমি এখন মার্কিং দিইনি এখনো। তো মার্কিংটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন। এই যে দেখুন আমি 2 ইঞ্চি পরিমাণে একটা মার্কিন দিয়ে দিয়ে নিলাম। এই যে দেখুন আমি এখন এই 2 ইঞ্চি পরিমাণে মার্কিনটা দিয়ে নিছি। তারপরেও আমি ফিতে দিয়ে দেখাচ্ছি। এই যে দেখুন 2 ইঞ্চি এখানে, এই 2 ইঞ্চি পরিমাণে মার্কিনটা আমি দিয়ে, হ্যাঁ, আমি মার্কিনটা দিয়ে নিলাম। এখন আমি এটা কেটে ফেলবো। দেখুন আমি 2 ইঞ্চি পরিমাণে আমি বেলটা কেটে ফেললাম। এখন এটা দিয়ে কিভাবে আমি বেল তৈরি করব আমি সেটাও দেখাবো এখন। আসুন, এই যে দেখুন এই কাপড়টা দিয়ে আমি এখন বেলটা তৈরি করব। আমি এই কাপড়টা দিয়ে বেলটা তৈরি করব। এই হলো আমার বেল্টের বক্রম, আর এটা হলো কাপড়। হ্যাঁ, আমি এই কাপড় দিয়ে বেলটা তৈরি করবো এখন। তো দেখুন ফ্রেন্ডস, আমি এখন মেশিনে চলে আসলাম। আর এই যে বক্রমটা নিছি এটা 2 ইঞ্চি। এই যে এটা 2 ইঞ্চি, এটা হলো 2 ইঞ্চি, এবং এটা হলো এই যে 7.5 ইঞ্চি। আমার 7.5 ইঞ্চি লাগবে না, আমি আরো কমিয়ে ফেলবো এটাকে। তো দেখুন এদিকে আমি 1.5 ইঞ্চি বাড়তি রেখেছি, এখানে 1.5 ইঞ্চি বাড়তি রেখেছি। হ্যাঁ, তো আমি এই দুটোকে একইভাবে এদিকে বোটে এভাবে মুড়িয়ে দিয়ে, এটাকেও এইভাবে মুড়িয়ে দিয়ে আমি একটা সেলাই করে নেব। দেখুন আপনারা দেখতে থাকবেন আমি কিভাবে করছি। আর দয়া করে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন, অন্যদেরকে একটু শেয়ার করে দিবেন। আপনাদের কাছে আমার এতটুকু চাওয়া। আর ভিডিওটা ভালো করে দেখবেন। একবার যদি না বুঝেন তাহলে বারবার করে দেখবেন। আর যদি না বুঝেন আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো দেখুন আমি এক পাশটা সেলাই করে নিলাম। এটা সেলাই করা হয়ে গেল। এদিক থেকেও, এদিক থেকেও সেলাইটা করা হয়ে গেল। এখন বাকি অন্য পাশ আছে। বাকি অন্য পাশে যে বাড়তি কাপড় আছে, আমি 1.5 ইঞ্চির বাইরে যে কাপড়টা থাকবে আমি ওটা কেটে ফেলবো এখন। 1.5 ইঞ্চির বাইরে যে কাপড়টা থাকবে আমি ওটাকে কেটে ফেলবো। দেখুন এই যে আমি এখন কি করব, এটাকে বক্রমটাকে এভাবে টাইট করে ধরতে হবে। আমার এখানে যেহেতু ভিতরে বক্রমটা আছে, এটাকে একটু টাইট করে ধরতে হবে, না হলে এখানে কুঁচকে থাকবে কাপড়টা। হ্যাঁ, তো আমি কি করব এখন, এভাবে এরকম দিয়ে একটু নখ দিয়ে ঘষে দিব একটা মার্কিং দেওয়ার জন্য। এই যে মার্কিংটা হয়ে গেল। এখন এটা সরিয়ে, এটাকে সরিয়ে ভালো করে মার্কিংটা আবার দিয়ে দিব। আমার মার্কিংটা ভালো করে বসে গেছে। এখন আমি কি করব, এই যে এখানে বাড়তি আমার কাপড়টা আছে ওটাকে আমি এভাবে ভিতরের দিকে বটে দিব। হ্যাঁ, আমি এইদিকে যে মার্কিংটা আছে আমি মার্কিংটা দিয়েছিলাম, ওটাকে এভাবে বটে দিব। হ্যাঁ, বটে দিয়ে তারপর এভাবে, এভাবে সুন্দর করে ধরে সমান করে এভাবে, দেখুন আমার দুটো দিকটা সমান হয়ে গেল। এখন এখন আমি কি করব, এই দিক থেকে ধরে এভাবে সুন্দর করে আমি সেলাইটা দিয়ে দিব।
এগুলো হলো ইজি কাজ, এগুলো অত কঠিন না। তারপরে আমি সবকিছু দেখাবো একটা একটা করে, আপনারা দেখবেন। আপনাদের কাছে যদি আমার চ্যানেলটা, যদি আমার ভিডিওটা যদি প্রথম গিয়ে থাকে, তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট যে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন, আমি এখন এই পাশে চলে আসলাম। এই যে দেখুন, এই চলে আসছি। এখন এদিকে চলে আসবো। তো দেখুন, আমার বক্রমের যে কাজটা ছিল, যে বেলটা লাগানোর, এখন এই কাজটা আমার হয়ে গেছে। এখন আরেকটা কাজ বাকি আছে আমার। কাজটা হলো কি, আমি এক পাশে এভাবে হুক লাগাবো, এখানে এখানে হুক লাগাবো। অন্য পাশে, এই যে অন্য পাশে আমি এখানে কুচি লাগাবো। তো আমি প্রথমে কুচিটা লাগাচ্ছি, আপনারা সেটাও দেখুন কুচিটা আমি কিভাবে লাগাচ্ছি। তো দেখুন ফ্রেন্ডস, আমি এখানে কাপড়টা কেটে নিলাম। এই কাপড়টা হলো দেখুন, এটা নিয়েছি 2.5 ইঞ্চি করে। এটা 2.5 ইঞ্চি করে নিচ্ছি। এটা যতটুকু লম্বা, আমি লম্বা অনেক নিয়েছি, অতটুকু লম্বা লাগবে না, যতটুকু প্রয়োজন কুচি দিব অতটুকু দিয়ে বাকিটা কেটে ফেলে দিব আমি। তো দেখুন, আমি প্রথমে এটাকে কি করব, এদিক থেকে একটা ভাঁজ দিব, তারপর এদিক থেকে একটা ভাঁজ দিব। দুটোকে 1 ইঞ্চি বা তার চেয়ে একটু কমের মধ্যে রাখতে হয়, যেমন ও তেমন করে এটাকে রাখতে হবে। তো আমি এটাকে সেলাই করে নিচ্ছি এখন। মাঝখান বরাবর ধরে 1 ইঞ্চি বা তার চেয়ে কম করে ধরে, 1 ইঞ্চির চাই যেন বেশি না হয়। যে আমার কাপড়টা বানানো হয়ে গেল এখন, ঠিক আছে। এখন আমি কি করব, এই যে এইদিকে আমার লাস্ট মাথা থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি দূরত্ব রেখে, ধরুন 2.5 ইঞ্চি দূরত্ব রেখে, এখানে এই যে লাস্ট মাথা থেকে, এখান থেকে এখানে 2.5 ইঞ্চি দূরত্ব রেখে, তারপর আমি কুচিটা এখন এভাবে সুন্দর করে করে 1 ইঞ্চি প্রতি 1 ইঞ্চি পর পর একটা কুচি হবে। আর কুচির উপর খুব ভালো করে ব্যাক স্টিচ হবে, কারণ এটার মধ্যে এই যে আমি হুক লাগাবো, হুকের যে প্রেসারটা পড়বে এটা এগুলোর মধ্যে পড়বে। এভাবে একটা একটা ব্যাক স্টিচ করবে, দেখুন একটা একটা কুচি পড়বে 1 ইঞ্চি পর পর, আর এগুলোর মধ্যে একটা একটা ব্যাক স্টিচ পড়বে। এটা হলো মজবুতের জন্য। এটা একটু বড় করে বানিয়ে দিলে ভালোটা হলো, বাচ্চারা যদি ওদের বড় হয় ছোট হয়, এটা সব ওখান থেকে ম্যানেজ করে নিতে পারবে। বড় হোক আর ছোট হোক, এখান থেকে ম্যানেজ করে নিতে পারবে। আমি সম্পূর্ণ কাপড়টা এখানে দিয়ে দিলাম। আবার এর উপর দিয়ে আমি আবার ডাবল একটা সেলাই করে দিচ্ছি। ডাবল সেলাই দিলে একটু মজবুত হবে। এবার আমি অন্য পাশে চলে আসবো সেলাই করে। এক পাশটা আমার সেলাই করা হয়ে গেছে, এবার দ্বিতীয় পাশটাতেও একইভাবে সেলাইটা করে নিব আমি। ঠিক একইভাবে ব্যাগ স্টিচ দিব, প্রত্যেকটা কুচির মধ্যে ব্যাগ স্টিচ দিব আমি ভালো করে। এই যে ব্যাগ স্টিচটা দেওয়া হয়ে গেছে। এখন আবার এদিকে সেলাইটা আবার ডবল করে সেলাইটা করে নিতে হবে। দেখুন, আমার কুচিটা লাগানো হয়ে গেছে। এই যে দেখুন, কুচিটা লাগানো হয়ে গেছে, দেখছেন। তো আমি এটাকে এখন, এই যে আমার এই পাশের কাজটা শেষ। এই পাশে আমি শুধু একটা লুপ লাগাবো এখানে। তার আগে আমি হুকটা লাগিয়ে দিচ্ছি, আগে সেটা দেখুন আমি কিভাবে লাগাচ্ছি। তো দেখুন, আমি এখানে হুকটা নিয়ে নিছি। এটা হুক, এটা হুকের ওয়াশার। তো এই যে এখানে আমি যে যে পাশে কুচিটা লাগিয়েছি, ঠিক ওই পাশে, ওইদিকে, ওই পাশেই হুকটা লাগাতে হবে। আমি যখন এই যে পাশে কুচি হয়েছে, ওই পাশে আমি যখন হুকটা লাগিয়ে দিব এখানে, হ্যাঁ, তখন এর দ্বিতীয়, এভাবে যখন আমি বটে দিব তখন দ্বিতীয় পাশে চলে আসবে। তখন আমি হুকটাকে এখানে লাগিয়ে দিচ্ছি, দেখুন যে পাশে কুচি আছে আমি ওই পাশে হুকটা এখন লাগিয়ে দিচ্ছি, দেখুন।
এই যে এই হুকটা লাগিয়ে নিলাম। তারপর এখানের মধ্যে আমি একটু প্রেসার যখন দিব, এটা যেন বোটে না যায়, এ কারণে একটা পয়সার ব্যবহার করবো। এই যে এখানে এভাবে দিয়ে এখানে আমি ওয়াশারটা দিব, দেখি এইভাবে। তারপর এখানে তিনটা কাঁটা আছে, এই তিনটা কাঁটাকে আমি দুই দিকে ফিরিয়ে দিব। প্রথমেরটা ওই সামনের দিকে হবে, বাকি পিছনের দুটো পিছনের দিকে হবে। দেখুন আমার এই যে এখন আমি এখানে যে প্রেসারটা ছিল আমি ওটা দিছি, তার কারণে এই যে আমি মাঝখান থেকে যে পয়সাটা বের করে নিয়েছি, এই কারণে এই যে এখানে এই যে দেখুন এখানে যে ফাঁকটা আছে, ফাঁকাটা এটা তার ঠিক মতো আছে, মানে এটা ঠিক মতোই আছে। আর যদি এটা যদি আমি পয়সাটা যদি ব্যবহার না করতাম এইভাবে, তাহলে এটা মানে লেগে যেত। তো এই যে এবার এই পাশটা দেখুন, তিনটা কাঁটা ছিল এখানে, এখানে তিনটা কাঁটা ছিল। তিনটা কাঁটার মধ্যে আমি প্রথমেরটা সামনের দিকে দিছি এবং পিছনের দুটো আমি পিছনের দিকে দিছি, দেখছেন। এটা এই যে আমি হুকটা লাগিয়েছি দেখুন, এটা এই হুক তো, এই হুকের এই যে এই পাশটা হলো কুচি, এগুলো হলো কুচি, দেখছেন। যে যে পাশে কুচি আমি ও পাশে হুক লাগিয়েছি। এখন আমি হুকটাকে বিপরীত দিকে নিয়ে যাব, অন্য পাটে। এটাকে কিভাবে নিয়ে যাবো, এভাবে ধরে এভাবে নিয়ে আসবো, ঠিক আছে। তো এখন কি করব, এই যে আমার যে এখানে কুচি আছে, এখন এদিকে চলে আসবে এইভাবে, দেখছেন। তো এখন আমি এটাকে আগে ভালো করে একটা সেলাই করে নিব। এই যে দেখুন আমার সেলাইটা করা হয়ে গেছে। এখন আমি এভাবে দিয়ে এখানে আটকে নিতে পারছি, দেখুন যে এখানে আটকে দিতে পারছি। এই যে দেখুন, আমার এখানে কুচি আছে, এর এখানে আছে হুক। হ্যাঁ, আমি এখানে আটকে দিলাম। এই যে দেখুন, ঠিক আছে। তো আমার আরেকটা কাজ বাকি আছে, আমি এখানে একটা লুপ লাগিয়ে নিব। না হলে আমি যদি এখানে যদি একটা লুপ না না লাগাই, তাহলে আমি এটা এখানে ঢুকানোর পর এটা এভাবে পড়ে যেতে পারে, এই যে এভাবে নিচের দিকে এভাবে পড়ে যেতে পারে, দেখছেন। এটা যেন না না পড়ে যায়, আমি এই কারণে এখানে একটা লুপ লাগিয়ে নিব। যে দেখুন আমি এই কাপড়টা নিলাম লুপটা বানানোর জন্য। এটাকে দুদিক থেকে এভাবে এনে তারপরে এভাবে করে এভাবে সেলাইটা করে নিতে হবে। দেখুন আমি এটা লুপটা বানিয়ে নিলাম। এই যে এখানে যে পাশে কুচিটা আছে, আমি কুচির ওই পাশে আমি লুপটা লাগিয়ে নিব এখন। দেখুন এভাবে এভাবে ধরে এই পাশটাতে আমি এটা নিচে লাগাতে হবে, এটা এভাবে নিচে লাগাতে হবে, দেখছেন আমি এখানে নিচে লাগাচ্ছি। এক পাশটা লাগানো হয়ে গেছে, এবার আরেকটা পাশ আছে। ঠিক এটাকেও এভাবে ধরে একটু যেন লুজ থাকে, এদিকে একটু যেন লুজ থাকে, ওভাবে এভাবে ছড়িয়ে ধরে এক নিডল এভাবে রেখে ভিতরের দিকে, তারপর ব্যাগের স্টিচটা ভালো করে দিয়ে নিতে হবে। আর এক সুতো বাইরের দিকে এইভাবে আরেকটা দিয়ে ভালো করে সেলাইটা করে নিতে হবে। তো দেখুন আমি আমার কাজটা এখন শেষ। আমি এটা কেন দিছি এবার সেটাও দেখাচ্ছি, দেখুন। আমি এটার ভেতর দিয়ে এভাবে এটাকে এই মাথাটাকে লাগিয়ে দিব। এখন আর ছুটবে না, এদিক থেকে এদিকে কোনো দিকে আর ছুটবে না, দেখছেন। তো আজকের জন্য এতটুকু রইলো। আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক বেশি ধন্যবাদ। আর আপনারা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।